সবাইকে। আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আমরা প্রতিনিয়ত কিভাবে দক্ষ টেকনিশিয়ানদেরকে গড়ে তুলি এবং প্রতিদিন আমরা আমাদের ক্লাসগুলো কিভাবে পরিচালনা করি সেগুলোই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে 4টি ল্যাব আপনাদেরকে ঘুরে দেখাই। আছি ল্যাব 3 রুম এ তে। তো এখানে আমাদের স্টুডেন্টসরা ক্লাস করছে, এখানে প্র্যাকটিক্যাল ক্লাস চলছে। এখন আমরা আমাদের ট্রেনারের থেকে জেনে নিব যে আমাদের স্টুডেন্টরা কি নিয়ে ক্লাস করছে এবং ওরা কেমন ক্লাস করছে। স্যার, আপনি এখানে কত ব্যাচের ক্লাস নিচ্ছেন এবং কি কি ক্লাস করাচ্ছেন একটু আমাদেরকে ডিটেইলসে বলবেন। আমাদের এটা হচ্ছে 23 নম্বর ব্যাচ, প্রায় কোর্স শেষের পর্যায়ে। আমাদের ডেড ফোন রিকভারির একটা ক্লাস চলতেছে, অলরেডি 2 দিন হয়ে গেছে, আজকে ক্লাস 3য় দিন ডেড ফোন রিকভারি। এখন এই ডেড ফোন রিকভারি সেট মানে একটা সেট ডেড হইলে কিভাবে অন করতে হয়, কিভাবে মেজারমেন্ট করতে হয়, কোথায় চেক করতে হবে, কিভাবে করতে হবে, মিটার দিয়ে কীভাবে মেজারমেন্ট করতে হবে, এই সব কিছুই তাদেরকে দেখানো হয়, থিওরি এবং প্র্যাকটিক্যালিও তাদেরকে কাজ করে দেখানো হয়। যেমন এই সেটগুলো, অনেকগুলো সেট কাস্টমার স্টুডেন্টরা নিয়ে আসে, তাদের সেটগুলো সলভ করে দিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় কীভাবে এটা সলভ করা যায়। থ্যাংক ইউ স্যার। তো এখন আমরা মুভ করবো আমাদের নেক্সট ল্যাবে, যে ওইখানের স্টুডেন্টরা কি ক্লাস করছে। এখন আমরা আছি ল্যাব 3 রুম ডি তে। তো এখানেও আমাদের স্টুডেন্টরা ক্লাস করছে। বিস্তারিতর জন্য জেনে নিব আমাদের ট্রেনারের থেকে যে সে অ্যাকচুয়ালি কি ক্লাস করাচ্ছে। স্যার, এখানে আপনি কত নম্বর ব্যাচে ক্লাস করাচ্ছেন এবং কি ক্লাস করাচ্ছেন আমাদেরকে একটু ডিটেলসে বলবেন। আজকে এখানে হচ্ছে আমাদের 24তম ব্যাচের ক্লাস চলতেছে। আজকে লাইটিং সেকশনের ক্লাস চলতেছে। একটা ফোনের লাইট সার্কিট প্রবলেম হইলে কিভাবে কি কাজ করতে হয়, মাদারবোর্ডের ভিতরে হার্ডওয়্যার সলিউশন কিভাবে কাজ করতে হয়, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি আগে দেখাইছি। আমাদের যে ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রাম দিয়ে তারপর হচ্ছে এখন বর্নি স্কিমেটিক্সের ভিতরে কিভাবে প্রবলেম ফাইন্ড আউট করতে হয়, প্রবলেম ফাইন্ড আউট করার পর কিভাবে সমাধান করতে হয়, এগুলোই আজকে শেখাচ্ছি। ধন্যবাদ স্যার। এখন আমরা আছি হচ্ছে ল্যাব 3 রুম বি তে। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস রুম। আমাদের ট্রেনাররা যখন আমাদের স্টুডেন্টসদেরকে প্র্যাকটিক্যাল কোনো ক্লাস করায়, সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো প্র্যাকটিস করার জন্য কিন্তু আমাদের এই রুমে এসে স্টুডেন্টরা প্র্যাকটিস করতে পারে। এই প্র্যাকটিস রুমের বিস্তারিত জানতে জেনে নিব প্র্যাকটিস রুমের ট্রেনারের কাছ থেকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে এখানে কোন ব্যাচের স্টুডেন্টরা আসে প্র্যাকটিস করতে, বা এখানে আসলে কি কি প্রবলেম সলিউশন হয়, বা কি ওরা কেমন প্র্যাকটিস করে? না, এখানে হচ্ছে কোর্স চলাকালীন আমাদের যেই ব্যাচটা থাকে, তো সেই ব্যাচে প্র্যাকটিস হয়। দেখা যাচ্ছে এখন হচ্ছে 23, 24, 25 ব্যাচ আছে। তো সিরিয়াল মেনটেন করে হচ্ছে যাদের থিওরিক্যাল শেষ, প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে, যারা প্র্যাকটিক্যাল ক্লাস করতেছে, ক্লাস টপিকে যেই ক্লাসগুলো হয় প্র্যাকটিক্যালি, ওগুলো এখানে প্র্যাকটিস করানো হয়। যাদের সমস্যা হয় তাদেরকে পার্সোনালি গাইড করা হয়, এরকমভাবে কন্টিনিউ হয়। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট ল্যাবে। এখন আছি হচ্ছে আমরা আমাদের ল্যাব 4 এ। এখানে আমাদের স্টুডেন্টসদের ক্লাস চলছে। এখানে কি ক্লাস হচ্ছে এবং ডিটেলস জানার জন্য জেনে নিব আমাদের ট্রেনার থেকে। স্যার, এখানে কোন ব্যাচের ক্লাস হচ্ছে এবং কি ক্লাস হচ্ছে? এখানে আমাদের আজকে হচ্ছে আমাদের ব্যাচ 25-এর ক্লাস চলছে। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের কাজ করার ক্ষেত্রে যেগুলো আমাদের টুলস ইকুইপমেন্ট আছে, যেমন ইকুইপমেন্টগুলো মূলত তারা কিভাবে অপারেট করবে, কিভাবে তারা এই ডিভাইসগুলোকে সেট করবে, চালাবে। তো এই ব্যাপারে তারা ফান্ডামেন্টাল এবং তারা প্র্যাকটিক্যালি এগুলোকে অপারেট যাতে করতে পারে, এই ধরনের ক্লাসগুলো আমরা প্রথমে তাদেরকে শিখিয়ে থাকি। মানে মূলত হচ্ছে তারা যাতে এই ডিভাইস ছাড়াও অন্য যে কোনো ডিভাইস তারা ইউজ করতে পারে এবং তারা যাতে যে কোনো ডিভাইসকে অপারেট করতে পারে, নর্মালি এই ব্যাপারগুলোকে আমরা প্রথমে ইনশিওর করছি। ধন্যবাদ স্যার। আমরা চলে যাব আমাদের নেক্সট ল্যাবে। এখন আমরা চলে আসছি আমাদের ল্যাব 1 এ। আমাদের স্টুডেন্ট অনেক বেশি হওয়ার কারণে আমরা আমাদের ল্যাব 1টা প্র্যাকটিস রুমে কনভার্ট করেছি। আর এখানে কোন কোন ব্যাচের স্টুডেন্টরা প্র্যাকটিস করে এবং কি কি প্র্যাকটিস করে জেনে নিব আমাদের সিনিয়র ট্রেনার থেকে। স্যার, এখানে কোন কোন ব্যাচ হচ্ছে প্র্যাকটিস করছে এবং কি কি প্র্যাকটিস করতে পারছে, কি কি সুবিধা পাচ্ছে? একটা বিষয় হলো আমাদের এখানের এটা প্র্যাকটিস ল্যাব, পাশাপাশি আমাদের এটা ব্যাকআপ ল্যাব। স্টুডেন্টরা যেগুলি কোনো ক্লাস মিস হয়েছে বা পাশাপাশি ক্লাস অ্যাটেন্ড করতে পারে না, তাদের জন্য এই ক্লাস রাখা হয়েছে, যেখানে প্রত্যেকটা বিষয়ে ক্লাসে যা হয় অ্যাকুরেট সম্পূর্ণই দেখানো হয় ব্যাকআপ ক্লাসে। আর প্র্যাকটিস বলতে যেমন সারাদিন সে 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাসের পরে সারাদিন কি সে বসে থাকবে না, তো দ্যাটস ওয়াই তারা এখানে বসে বসে সবাই প্র্যাকটিস করে। কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করে, কোনো প্রবলেম যদি মোবাইল ফোন যদি সমস্যা হয় আমাকে এসে ঠিক করে নিয়ে যান, এই আর কি।
থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন স্যার। এখন আমরা চলে আসছি আমাদের ল্যাব টুতে। আমাদের ল্যাব টুটা হচ্ছে অ্যাডভান্স ল্যাব নামে পরিচিত। আমাদের যে অ্যাডভান্স কোর্সগুলো থাকে সেই কোর্সগুলো হচ্ছে এই অ্যাডভান্স ল্যাবে করানো হয়। তো এখন আমরা বিস্তারিত জেনে নিব আমাদের সিনিয়র ট্রেনার থেকে যে অ্যাকচুয়ালি এখানে কোন কোন ব্যাচের ক্লাস চলছে এবং কি ক্লাস হচ্ছে। স্যার এখানে কোন কোন ব্যাচের ক্লাস হচ্ছে এবং এখানে কি অ্যাডভান্স কোর্স কি শুরু হয়েছে নাকি শেষ পর্যায়ে আছে, তো আমাদের একটু ডিটেলস জানাবেন। একটা হচ্ছে আমাদের 20 আর 21 হচ্ছে শেষ হয়ে গেছে প্রায়, এখন আইফোনের ওনাদের লাইভ প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছে। আর একটা হচ্ছে আমাদের 22 এবং 22 নম্বর যে ব্যাচটা আছে এটা হচ্ছে আপনার অ্যাডভান্সের 7 নম্বর ব্যাচ চলতেছে। এটা হচ্ছে আপনার অলরাউন্ডার সাইট, অর্থাৎ মোবাইল ফোনের যে কোনো ধরনের আইসি জনিত সমস্যা আছে তো এই অ্যাডভান্স লাইভ থেকে শেখানো হয়। ধন্যবাদ স্যার। তো এই ছিল আমাদের অল টোটাল আমাদের প্রত্যেকটা ল্যাবে আমাদের স্টুডেন্টসরা কিভাবে ক্লাস করছে বা কি ক্লাস করছে, আর আমাদের প্রত্যেকটা ল্যাবে কি কি ক্যাটাগরি রয়েছে সব কিছু কিন্তু জানানোর চেষ্টা করেছি আপনাদেরকে এই ভিডিও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।